এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আমার নেপালের ব্লগ এখনও সম্পূর্ণ এডিট করা হয়নি, পার্টগুলো আমি কিছু পার্ট দিয়েছিলাম, তারপর আর এডিট করা হয়নি। অনেক দিন পর আবার এডিট করতে বসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জনকপুর। জনকপুরে হচ্ছে রাম সীতার বিয়ে হয় এবং ওটি হলো সীতার বাপের বাড়ি, অর্থাৎ ওটি হলো সীতার বাড়ি এবং ওখানে জানকী রাজার একটি প্রাসাদ আছে যেখানে সীতার ছোটোবেলা কেটেছিল। এছাড়াও আছে যেখানে রাম সীতার বিয়ে হয়েছিল সেই জায়গা। তো চলো আজকে আমরা দেখব সেই সব জায়গা। আমরা কাঠমান্ডু থেকে জনকপুর যাচ্ছিলাম। তো কাঠমান্ডু থেকে জনকপুর অনেকটাই দূরে, যেতে অনেকটা সময় লাগে। তো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট আমরা গাড়িতেই করে নিয়েছিলাম। প্রায় বেরিয়েছিলাম সকাল 7টার দিকে। আজ দিনটাও খুব সুন্দর এবং এই যে সামনে দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে কাঠমান্ডু এয়ারপোর্ট। চিতওয়ান, লুম্বিনী এবং পোখরাতেও এয়ারপোর্ট আছে, তবে কাঠমান্ডু এয়ারপোর্টে বেশি ভিড় হয়। ভিড়টা বেশি হয় কারণ হচ্ছে এখানে ট্রেকিং করার সুযোগ সুবিধাগুলো বেশি রয়েছে। এখান থেকে ট্রেকিংয়ের পথগুলো বেশ ভালো, তো সেই জন্য। এবং সাধারণত যারা নেপাল ভিজিট করে তারা আগে কাঠমান্ডুতেই ভিজিট করে এবং কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে নানান জায়গায় যায়। তো তার জন্য এখানে ভিড়টা বেশি এবং এয়ারপোর্টটাও খুব সুন্দর, পাহাড়ের ওপর, খুবই সুন্দর। আর এই পুরো এরিয়াটাই ছিল কাঠমান্ডু এয়ারপোর্টের মধ্যে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম জনকপুর। জনকপুর হচ্ছে পাহাড়ের নিচে, মানে পাহাড় সংলগ্ন এলাকায় নয়, তার জন্য আজকে আমাদের শেষ দিন ছিল পাহাড়ে। তার জন্য আমরা খুব মিস করছিলাম পাহাড়কে এবং খুবই মন খারাপ ছিল সেই দিন। পাহাড় থেকে ফেরার দিন খুবই মন খারাপ থাকে, কারণ পাহাড় এমনই জিনিস যা মানুষের মনকে একটা অন্য জায়গায় পৌঁছে দেয়, মনে একটা সুন্দর আনন্দ এনে দেয়, মনে বেশ একটা সুন্দর মেজাজ থাকে বা একটা সুন্দর অনুভূতি হয়। তো পাহাড় থেকে চলে যাচ্ছি, পাহাড় থেকে নেমে যাচ্ছি, সেই জিনিসটা যখন মনের মধ্যে বারবার আসে তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে পাহাড়ের উপর। তো ভীষণই মন খারাপ ছিল তখন। আমার তো খুবই মন খারাপ হয় এবং আমি শুধুমাত্র জানলার ধারে বসে পাহাড়ি দেখতে থাকি এবং নিজের চোখকে প্রতিশ্রুতি দিতে থাকি যে আবার ফিরবো পাহাড়ে, অবশ্যই ফিরবো, ফিরতে তো হবেই, কারণ পাহাড় যে এত সুন্দর তার কাছে কেউ না ফিরে কী করে থাকে। আমি যখনই পাহাড়ে যাই যতটা আনন্দ নিয়ে যাই, ফেরার দিন ততটাই মন খারাপ থাকে। কাঠমান্ডু থেকে আমরা জনকপুরে নেমে এসেছি। আমরা আছি এখন জনকপুরের একটা মন্দিরে। এইখানে রাম সীতার বিয়ের সময় সীতার বিয়ের বরযাত্রীরা এখানে ছিল। জনকপুরের কুলদেবীর মন্দির, জনক রাজার কুলদেবীর মন্দির, এখানে রাম সীতা বিয়ে করে প্রণাম করতে এসেছিল এবং প্রণাম করে অযোধ্যায় গেছিল। জানকী মহল, এটা ছিল সীতার বাপের বাড়ি, জনক রাজার মহল।
জনকপুরে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট, ঘুরে দেখার জন্য। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনই সব মন্দির দেখে নিয়েছিলাম, কারণ আমরা পরের দিন যেতাম হচ্ছে বীরগঞ্জ, এবং বীরগঞ্জ থেকে আমরা সেদিন থেকে পরের দিন ট্রেন ধরতাম। আমরা এখন যেখানে ঢুকছি সেখানে রামসীতার বিয়ে হয়েছিল। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।